আগামী নির্বাচনকে মনে করবেন বদর উহুদের যুদ্ধক্ষেত্র। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের মাধ্যমে আল্লাহকে খুশি করাই আমার উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য, জামায়াত ইসলামীর উদ্দেশ্য। তাহলে এখানে পাওয়ার পলিটিক্সটা উদ্দেশ্যে পৌঁছার মাধ্যম। রাজনীতি আমার উদ্দেশ্য নয়। রাজনীতির মাধ্যমে আমি সমাজ গড়তে চাই, আমরা সমাজ নির্মাণ করতে চাই এবং সমাজের মানুষের কল্যাণ করতে চাই, দেশের মানুষকে সেবা দিতে চাই। এর বাইরে জামাত ইসলামের আর কোনো উদ্দেশ্য নাই। কিন্তু প্রচলিত যেগুলো রাজনৈতিক দল আদর্শ ভিত্তিক দল নয়, পাওয়ার পলিটিক্স করে, ক্ষমতার রাজনীতি করে, তাদের উদ্দেশ্য সব সময় সকল দলের এক এবং অভিন্ন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আসলো লুটপাট করে, ক্ষমতার বাহিরে থাকলো আতাতের মাধ্যমে, আপোষের মাধ্যমে লুটপাট করে। বাংলাদেশে কি সে চিত্র আপনারা দেখেন? 54 বছরের বাংলাদেশ লুটপাটের বাংলাদেশ, 54 দেশের বাংলাদেশ জুলুম নির্যাতনের বাংলাদেশ, 54 বছরের বাংলাদেশ অধিকার হারা মানুষের বাংলাদেশ, 54 বছরের বাংলাদেশ গণতন্ত্র হত্যার বাংলাদেশ, 54 দেশের বাংলাদেশ ভোট কেন্দ্র দখল করে বিজয় হওয়ার নামে জনগণকে প্রতারিত করে, জিম্মি করে ক্ষমতার সিঁড়িতে আরোহণ হওয়ার বাংলাদেশ। 54 বছরের বাংলাদেশ দুর্নীতিতে 3-3বার চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ, 54 দেশের বাংলাদেশ বিদেশে অর্থ পাচার করে বেগম পাড়া করার বাংলাদেশ। 54 দেশের বাংলাদেশ হচ্ছে এদেশের সব মানুষগুলোকে নির্বিচারে জুডিশিয়াল ট্রেনিংয়ের মাধ্যমে ফাঁসির কাষ্ঠে ঝুলানো। 54 দশকের বাংলাদেশ হচ্ছে আমি আমার কথা বলতে পারি না, স্বাধীনভাবে চলতে পারি না, নিরাপদে বসবাস করতে পারি না, আমার সম্পদ আমি ভোগ করতে পারি না, অন্যরা সেখানে দখলদারিত্ব চালায়। এই চিত্রতে আমরা সারা জীবন দেখেছি। 24-এর গণ আন্দোলন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, গণবিপ্লব হয়েছে। এই বিপ্লবের মধ্য দিয়ে 54 বছরের সকল গ্লানিকে আমরা পরাভূত করতে চাই। আমরা পরাজিত করেছি, অপশক্তিকে দাঁড়িয়েছি। যারা 15 বছর এবং এর আগে 2 দফায় ক্ষমতায় থেকে লুটপাট করেছে, হত্যা করেছে, খুন করেছে, ইসলামকে সমাজের সকল স্তর থেকে নির্মূল করার অপচেষ্টা চালিয়েছিল। আবার নতুন একটি দৃশ্য সামনে আসছে, সেখানে দুটো ধারা। একটি ধারা হচ্ছে আর বাংলাদেশকে আমরা পিছনের দিকে নিয়ে যেতে চাই না, এ ব্যাপারে আমরা আপত্তি। আরেকটি ধারা হচ্ছে ওই অপশক্তি, তার দূষণ এবং তাদের সাথে আঘাত করে আবার যারা ক্ষমতায় আসতে চায়, যারা অতীতে দেশকে পিছনে নিয়েছিল, সে অপশক্তিকে বাংলাদেশের জনগণ আর চায় না। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা। সে আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন করতে হয়, আগামী নির্বাচন টার্নিং পয়েন্ট। আগামী নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ কি পিছনে যাবে না সামনে আগাবে। জনগণ কি চায়? পিছনে যেতে চায় না সামনে যেতে চায়? আপনারা কি চান? সামনে না পিছনে? সামনে যদি যেতে চান, আরেকবার শপথ গ্রহণ করতে হবে।
ও আপনারা তো শপথ নেন নাই, নিয়েছেন? কে কে নিতে প্রস্তুত? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নতুন করে শপথ নেব, নতুন বাংলাদেশ গড়ব, সন্ত্রাসী দখলদারদের সাথে বাংলাদেশ তুলে দেব না। কর্মীদের রোকন হতে হবে, আর বুথের ময়দানে মুজাহিদের ভূমিকা পালন করতে হবে। পারবেন? এই জন্য আপনার জীবনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টির সর্বোত্তম সময় কোনটি? সেই সময়টি সর্বোত্তম। প্রথম হাদিস দিয়ে যে বক্তৃতা শুরু করছিলাম, আল্লাহর রাস্তায় যে জীবনের সময়টা দিবেন, এটাই সর্বোত্তম সময়। আপনি কি আপনার জীবনকে কামিয়াব করতে চান? ব্যক্তি জীবনকে সফল করতে হলে আগামী নির্বাচনকে মনে করবেন বদর উহুদের যুদ্ধক্ষেত্র। সেখানে জীবন মাঝে রেখে যাবে। সাহাবে কেরাম সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন তাগুতি শক্তির পরাজয়ের জন্য। আগামী নির্বাচন সেই যুদ্ধে আমাদেরকে জীবন বাজি রেখে ভূমিকা রাখতে হবে। শেষ কথা বলতে চাই, আরো অনেক কথা বলার ছিল, সময় নেই। আমরা শুধু জীবনের সময় দিলে কি হবে? আমাদের মেধাকে বের করতে হবে। কোন কৌশলে নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়, বিজয় আনা যায়, সেই চর্চা, মেধার বিকাশ ঘটাতে হবে না? নির্বাচনের কৌশল আমাদেরকে নিতে হবে না? আমরা যদি নিজেদের মেধাকে, সময়কে বের করে যদি এগিয়ে যাই, কোনো অপশক্তি আমাদের সামনে দাঁড়াতে পারবে না।